নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সর্বস্তরের সুবিভাবাপন্ন ছাত্র জনতার উদ্যোগে বাংলাদেশের জমিনের মধ্যে বিভিন্ন মাজারাতে, মসজিদ এবং বিভিন্ন ধর্মাবলম্বীর উপাসনালয়ের মধ্যে যে হামলার প্রতিবাদে আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের মাঝে তাশরিফ এনেছেন আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলম সহ সামনে উপস্থিত সম্মানিত মহামান্য আওলাদে পাকরুন এবং সম্মানিত শ্রোতাগণ, প্রত্যেকের খেদমতে সদগাছিয়া দরবার শরীফের পক্ষ থেকে সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যেহেতু এটা প্রতিবাদ সমাবেশ, সেহেতু আপনাদেরকে গাইডলাইন দেওয়ার মতো আমার তেমন কোনো জ্ঞানও নেই, গরিমাও নেই। হাজরাতে কেরাম আছেন, আমার পূর্বেকার বক্তারাও আপনাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। আমি বিশেষ করে আজকে আপনাদের কাছে একটা মেসেজ দিতে আসছি। আমাকে বাবাজান এই পর্যন্ত মোহাব্বত করে অনেকবার কল দিয়েছেন। আমি রাস্তার মধ্যে জ্যামে ছিলাম, তারপরও দৌড়াদৌড়ি করে এসেছি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য। দেখুন, সুফিজম এটা কোনো একটা দরবার ভিত্তিক নয়। সুফিজম, এই সুফিজম নিয়ে কাজ করতে গিয়ে অনেক আল্লাহর ওলিগণ স্ব তরিকাকে প্রতিষ্ঠা করেছেন। আমরা প্রত্যেকে তাসাউফে বিশ্বাস করি, সুফিজমে বিশ্বাস করি। বিশেষ করে মাইজ ভান্ডারী ঘরানার বাইরেও এই বাংলার জমিনের মধ্যে অনেক সুফিরা আছেন যারা গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলমের আশেক খোলাফায়ে আযম মুরিদানদের শক্তির উপর নিজেদের তরিকাকেও প্রতিষ্ঠা করেছেন। তো আমি আসলে বিশেষ করে সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাতে এসেছি, দাওয়াত দিতে এসেছি। আজকে সারা বাংলাদেশের জমিনের মধ্যে প্রত্যেকটা তরিকতপন্থীদের অন্তরের মধ্যে আগুন জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন সারা বাংলাদেশের মধ্যে অসংখ্য দরবারে পাকে হামলার প্ররোচনা পাইতারা এখনও কিন্তু শেষ হয়নি, এখনও চলছে। সম্ভবত আল্লাহ না করুক আজকালকার মধ্যে অনেক দরবারের মধ্যে হামলা হওয়ার নিউজ আমার কাছে আছে। তো আমরা চাচ্ছিলাম এই বাংলাদেশের মধ্যে আমার জানা মতে প্রায় 4000-এর উপরে দরবার আছে। আমরা যদি একটু চিন্তা করি, সেই 4000 দরবারের মধ্যে যদি 100 জন করে মানুষও যদি ঢাকামুখী রওনা হয়, পুরা ঢাকার মধ্যে সুফিবাদী চেতনার মানুষকে জায়গা দেওয়ার জায়গা হবে না। আমরা চাচ্ছিলাম বৃহত্তর একটা ঐক্য। আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলমের পদচুম্বন পূর্বক আমি আপনাদেরকেও সাথে নিয়ে চাই, আমরা সুফি ঐক্য পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে যতগুলো দরবার আছে, এক কথায় যারা তাসাউফপন্থী, যে তরিকারই হোক না কেন, যারাই তাসাউফপন্থী, আমরা সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে, আমাদের মকসুদ কিন্তু সংসদ নয়, আমরা মারামারিও জানি না, হানাহানিও জানি না, যার বিধায় কখনোই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই পারি না। আপনারা দেখবেন, এটা বাস্তবতা বলছি, সরকার বলেন, প্রশাসন বলেন, কাদেরকে মেনে নিচ্ছে? যারা মারামারি করতে যাচ্ছে, যারা আগুন দিতে যাচ্ছে, যারা গাড়ি ভাঙচুর করতে পারছে, ইনাদেরকে। আমরা কিন্তু তা করতে পারবোই না কখনো। এটা আমাদেরকে আমাদের সুফিয়ানে কেরাম কখনো শিক্ষা দেননি। আমরা সংসদের মসনদে গিয়ে বসে আমরা কথা বলবো, সেই চিন্তাধারা থেকেও হয়তোবা আমরা অনেক দূরে। কিন্তু এতটুকু তো অন্ততপক্ষে আছে যে সমস্ত দরবারিগণ যদি একই প্ল্যাটফর্মে আসে, যে দরবারিদের একটা অবস্থান এই বাংলার জমিনের মধ্যে আছে। আমরা তো জানি এই বাংলাদেশের মধ্যে 60% তরিকতপন্থী ভাইয়েরা আছে, 60%। এই 60% তরিকাপন্থী যদি একই প্ল্যাটফর্মে আসে, তাহলে অবশ্যই এই দরবারগুলোর বিরোধিতা যারা করছেন তারা কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ। যারা দরবারিদের বিরোধিতা করছেন খুব অল্প সংখ্যক মানুষ। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন আমরা কথা বলি, দরবারিদের বিষয়ে কথা বলি, কিছু বাজে কমেন্ট আসে। এই বাজে কমেন্টগুলো কিন্তু খুবই কম। কিন্তু যারা আমাদের পক্ষে কথা বলে, আমাদের পক্ষে যতগুলো কমেন্ট আসে না, তার চাইতে বেশি আমাদের চ্যানেলই আছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? 60% মানুষ দরবারি। কিন্তু আজকে দরবারিদের যে বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আমরা করছি কি, আমাদেরকে বলা হচ্ছে তোমরা মাজার বলিও না, কেননা মাজার কেন্দ্রিক হয়ে যাচ্ছে, শিরিক বলছে, বেদাত বলছে। কেন আমাদেরকে মাজার বিষয়ে শিরিক বেদাত বলবে? আমরা আমাদের পূর্বপুরুষগণ, পূর্ব সুফিয়ানে কেরামগণ, ইনারা কি আমাদের চাইতে কম জ্ঞানী ছিলেন? ইনারা কি আমাদের চাইতে কম বুঝেছেন? ইনারা কি আমাদের তরিকার যে রাস্তাটা আমাদেরকে দিয়েছেন, সেই রাস্তাটা কি ওনারা আমাদেরকে ভুল দিয়েছেন?
নাউজুবিল্লাহ মিন যালিক। আমি মনে করি না তিনারা আমাদেরকে ভুল দিয়েছেন। তিনারা যা দিয়েছেন সত্যই দিয়েছেন, হকের উপর তিনারা প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হওয়ার মূল কারণটুকু আমরা না জেনেই হুটহাট করে আমাদের পূর্বপুরুষের অনেক রসমকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমি চাই না সেগুলো আমাদের থেকে বাদ যাক। আমরা চাই এগুলাকে বর্তমান যুগোপযোগীভাবে শিক্ষিত সমাজের কাছে সেগুলো উপস্থাপন করা হোক। সেটা আমরা উলামায়ে কেরামদের পক্ষ থেকে হোক, সাহেবজাদাদের পক্ষ থেকে হোক, এবং আপনারা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে হোক, স্ব অবস্থান থেকে এটা প্রেজেন্টেশনটা যদি শুদ্ধ হয়, আশা করি কেউ আমাদের এই উসুলটাকে খারাপ বলার সুযোগ পাবে না। কেননা ইসলামের একমাত্র মূল ধারা বলতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ইলমে তাসাউফ। ইলমে তাসাউফের কোনো ধারাকে ভুল বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আজকে ভুল বলছে, শিরিক বলছে, কেন বলছে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের ভুল আছে। আমরা প্রেজেন্টেশন করতে জানছি না। আমাদের প্রেজেন্টেশনের ভুলের কারণে যারা হাত তুলছে আমরা সেই কাজটাকেই বাদ দিচ্ছি। না, আমরা কাজটা বাদ দেব না। আমরা কাজটাকে আমাদের আকাবিরিনে কেরাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা প্রেজেন্টেশন করার চেষ্টা করব। আর এগুলোর জন্য আমাদের একটা গাইডলাইনের প্রয়োজন। প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমাদের গাইডলাইনের প্রয়োজন। আমি দেখি, কিছু মনে করবেন না, আজকে কথা উঠছে বিদায় বলে ফেলছি। অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে কালাম পরিবেশন করেন। কালাম পরিবেশন করতে করতে হঠাৎ করে মাঝখানে নিজেরা ফতোয়াবাজি করাও শুরু করে দেন। আমি যতটুকু নয়, আমি সে বিষয়ে কথা কেন বলবো? ওটা তো আমার সাবজেক্ট নয়। আমি যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে আমার পারদর্শিতা থাকবে। আমার কথার সাথে আমার উপরস্থ যারা আছেন, আকাবিরিন আছেন, ওনাদের কথার সাথে সামঞ্জস্যতা থাকতে হবে। ওনাদের কথার সাথে আমার কথা যদি সাংঘর্ষিক হয়ে যায় তাহলে তো আমি বিপদগামী হচ্ছি, ভ্রষ্টতার পথে এগাচ্ছি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। তো যাই হোক, আমি আপনাদেরকে আসলে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে এই কাজগুলো আসলে আমাদের অনেক আগে থেকে করা উচিত ছিল, অনেক আগে থেকে করা উচিত ছিল। যাক, আজকে শেষমেশ অন্তত আমরা এক হয়েছি। এই একটা যেন আর কখনো দ্রুত পরিণত না হয়, আমরা যেন এক থাকতে পারি। এবং প্রত্যেকটা দরবারকে, ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, আমাদের সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা দরবারের সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। হয়তোবা ইনশাআল্লাহ তাআলা যদি আমরা সবাইকে এক করতে পারি, আপনারাও যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা হয়তো এই চট্টগ্রামের জমিনের মধ্যে চট্টগ্রামের দরবারগুলোকে এক করে আমরা এক মহাসমাবেশে ডাক দিতে পারি। আপনারা কি আমাদের সাথে থাকবেন? আপনাকে আমাদের সাথে থাকবেন? আওলাদে গৌসুল আজম ভান্ডারীদের কদমে আমরা আমাদের সফলতার জন্য দয়ার আরজি রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে মোবারকবাদ জানিয়ে আপনাদের এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, উপস্থিত আশিক রসুল, আশিক আউলিয়া ইকরাম, সামিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি মনে করি আমরা সবাই একই পরিবারের মানুষ। যখন আমরা একই ধারার মানুষ, তো মনে করি আমরা সবাই একই পরিবারের মানুষ। এখানে আমরা আত্মসমালোচনা অবশ্যই করতে পারবো কি না? আত্মসমালোচনা এই জন্য করব যাতে আমরা পরিশুদ্ধ হতে পারি। তো এখানে আমি একটা কথা বলবো যে আজকে আমরা দেখতে পাই বিভিন্ন দরবারে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে, আমরা সেমা কাওয়ালি মাহফিল করি। তো আমাদের লক্ষণীয় বিষয় বর্তমানে এক পর্যায়ে এক সময় ছিল যখন কোনো মিডিয়া জগৎ ছিল না, কোনো নেটের জগৎ ছিল না, তখন আমি একটা প্রোগ্রাম করে আসলাম, ওইটা ওখানে শেষ। আর এখন এমন পর্যায়ে আমরা পৌঁছছি, এমন স্থানে এমন সময়ে আমরা পৌঁছছি, এখন যদি আমি একটা প্রোগ্রামে গিয়ে যদি একটা কালাম পরিবেশন করি, সেই কালাম
আমি ঘরে পৌঁছার আগে গোটা বিশ্বের মধ্যে এটা পৌঁছে যায়। এখন আমাকে চিন্তা করতে হবে আমি একটা কালাম পরিবেশন করতেছি, এটা কতটুক মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে, এটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। আজকে নাকি আমি একটা কালাম পরিবেশন করছি ওইটার কারণে আমাকে আজকে প্রশ্নবিদ্ধ হতে হবে। আজকে দেখা যায় আমাদের ভাইদের মধ্যে অনেকে, এটা কি আমি জানি না অজ্ঞতার কারণে হয় কি না, নাকি ইচ্ছাকৃত হয় জানি না, অনেক সময় দেখা যায় এমন এমন কালাম যেগুলি খাস এবং আম দুইটা বিষয় আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। এবং খাসকে যদি আমি আমের মধ্যে নিয়ে যাই তাহলে অবশ্যই ঝগড়া হবে, কারণ সবাই তো এটা বুঝতে পারবে না। যারা দরবারি খাস, ওরা খাস কথাই বুঝবে। আমি এটা যেমন আমি একটা কথা বলি, মাইজবান্ডের দরবারে অনেক কালাম রয়েছে, তার মধ্যে বজলুল করিম মন্দাকিনী, মৌলানা বজলুল করিম মন্দাকিনী উনি যে কালাম লিখেছেন যে মরণকালে ঢুলবেলা বাজাইও দরবারি ভাইওরা, এই কালামটি আমি মনে করি এই কালামটি খাস কালাম। এটা যদি যখন আমি আম পর্যায়ে গাইতে যাই তখন দেখা যায় কি বিবাদ শুরু হলো, কারণ এটা সবাই বুঝবে না। আমি এক জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম সেই কালাম নিয়ে, আমি বলছি আপনারা কি বুঝতেছেন ওটা জানি না, আমার ব্যাখ্যা আপনি শুনেন। উনি বলেছেন কি, মৌলানা বজলুল করিম মন্দাকিনী উনি বলেছেন মরণকালে ঢুলবেলা বাজাইও দরবারি ভাইওরে, অন্য কাউকে বলে নাই, দরবারি ভাইদেরকে বলেছেন। এবং বলেছেন কি কলেমা কালামো ভাই আমার কিছু দরকার নাই, গৌসেদনের গুণগান গাইও। তার মানে কি উনি কি বোঝাতে চাইছেন, তোমাদের কলেমা কালামগুলো আমার দরকার নাই, আমি এমন একজন পীর ধরেছি, আমার বিশ্বাস আমার পীর এসে আমাকে কলমা পড়াবেন, আমাকে আমার ইমান রক্ষা করবেন আমার পীর, ওটা আমার বিশ্বাস। সুতরাং তোমাদের কলমা কালাম এটা আমার দরকার নাই। যিনি আমাকে কলমা কালাম পড়াতে আসবেন ওনার গুণগান, গৌসেদনের গুণগান তোমরা গাও, গাওয়ার সময় কি বাজাও, ঢুলবেলা বাজাও। তার মানে ঢুলবেলা শুধু ঢুলবেলা বাজাতে বলছে নাই, ঢুলবেলা বাজায় কি করতে বলছেন, সেমা করতে বলছেন, গৌসেদনের গুণগান করার জন্য বলছেন। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা তো সবাই বুঝবে না। তো সবার সামনে এই কালামটি যখন আমি গাইব তখন কি করবে দেখেন, এই মাইজবান্ডারে কি বলে, ওদের জন্য বলে কলেমা কালামার দরকার নাই, এই দরকার নেই সেই দরকার নেই, সমালোচনা করা শুরু করবে। একটা দেখালাম, এরকম অনেক অনেক কালাম আছে যেগুলি আমি যারা আমার ভাইয়েরা কালাম পরিবেশন করেন এগুলো একটু লক্ষ্য করে পরিবেশন করবেন যাতে আমাদের প্রশ্নবিদ্ধ হতে না হয়। এখন একজন ভাই আমি একটা ইয়াতে দেখলাম, এটা আমি আমার হুজুরকেও ইয়া করলাম অবগত হওয়ার জন্য বলছি, এই যে আমি একটা ভিডিও দেখলাম সেমার মধ্যে চলতেছে মৌলা বলো হরি বলো, মৌলা বলো হরি বলো। এটা কি সেমা? আমাদের মৌলার সাথে হরির সাথে সম্পর্কটা কি? হরি বল মৌলা বল, এটা কি? এটা কোন ইয়াতে পাইছেন? আজকে আমরা এক কথায় আজকে আমরা মূলধারা থেকে সরে যাওয়ার কারণে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি। আমরা যদি মূলধারায় থাকতাম কেউ কোনোদিন আমাদেরকে বলতে পারতেন না। আমাদের শ্রদ্ধাভাজন আমাদেরকে বলেছেন যে আমার অন্তরে যদি আমি যে যা করছি এখানে আমার বিশ্বাস আমি ভুল করছি, এটা আমার বিশ্বাস আছে বিদায় তো আমি লুকিয়ে যাই। আমি যদি আমার অন্তরের মধ্যে এটা আছে আমি কোনোদিন অন্যায় করি নাই, আমি ন্যায় করে গেছি, তখন আমি বুক ফুলিয়ে সামনে যেতে পারবো। আমি যদি অন্যায় করে থাকি নিজের কাছে অপরাধী, তখন সে নিজেই আত্মগোপন করবে, স্বাভাবিক। তো আমি শুধু তাই না, আরও কিছু এখানে তো আবার সমস্যা অনেক রয়েছে। যেমন আমরা যখন প্রোগ্রাম করতে যাই বিভিন্ন দরবারে আমরা এখানে দরবারের সাজানো হোসেন আছেন এবং অনেক দরবারের সাজানো হোসেন আছেন। আমি ওনাদের কাছে বিনীত আবেদন করব, এমন প্রোগ্রাম হয় যেমন যেটা আপনিও বলতে পারবেন না এটা সেমা হচ্ছে, এটা ইবাদত হচ্ছে, অথবা এটা কাওয়ালি হচ্ছে, কাওয়ালির পবিত্র কাওয়ালি স্থান, কাওয়ালি মাহফিল হচ্ছে, এটা আপনি বলতে পারবেন না। একজন মহিলা দিয়ে যদি আপনি প্রোগ্রাম করেন, এটা মহিলা দিয়ে প্রোগ্রাম, এটা কোথায় আছে? একজন মহিলা শিল্পী দিয়ে যদি সৌতুল মেরাতুন সৌবুল মেরাতুন, মেয়েদের কাপড় যেমন সতর, যার কারণে বুরকা পড়তে হয়, তত মেয়েদের আওয়াজও সতর।
এখন কি কোন পর্যায়ে আপনি কিভাবে আপনি দলিল দিতে পারবেন মেয়েদের সেমা জায়েজ হবে? আজকে আমরা মূলধারা থেকে সরে গেছি বিদায় আজকে আমাদের চারিদিকে সমালোচনা হচ্ছে। আজকে আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান দেখেন বড় বড় আলেমের সাথে বড় বড় কাওয়ালদের সাথে একসাথে বৈঠক হয়। আজকে বৈষম্যতা আমাদের মধ্যে বৈষম্যতা আসছে কেন? বিভিন্ন জায়গার মধ্যে কাওয়াল পরিস্থিতিতে আমাদের লজ্জা লাগে, কারণ কি? সবাই গ্রহণ করতেছে না বিদায় তো আমাদের আজকে লজ্জার বিষয় হয়ে গেছে। আমরা যদি মূলধারার মধ্যে থাকি কেউ কোনোদিন আমাদের বদনাম করতে পারবে না। এক দ্বিতীয়ত আমি মনে করি আমি এই যে মাজারকে আজকে প্রশ্নবিদ্ধ করতেছে, আমরা যারা মাজারকে ভালোবাসি তারা বলে কেমন? আমি বলবো আমি আমার পীরকে ভালোবাসি, যে যার পীরকে অবশ্যই ভালোবাসেন, এটা তো অবশ্যই। এখন ভালোবাসা পরিপূর্ণ কখন হয়? যদি আমি আমার পীরকে ভালোবাসি, আমার পীর যদি আমাকে ভালোবাসেন, তখনই আমার ভালোবাসাটা কি পরিপূর্ণ হবে। এখন আমি একজন দরবারি ভাই, আমি একজন দরবার আওলাদ, নাহলে আমি একজন দরবারে আশেক। এখন আমার কার্যকলাপের কারণে যদি মাজার বদনাম হয়, তাহলে আমি কি মাজারকে ভালোবাসলাম, আমার পীরকে আমি ভালোবাসলাম, নাকি আমার পীরের সাথে আমি আরও অন্যায় করলাম? এটা তো জুলুম করলাম, আমি ভালোবাসলাম না। কারণ আমাদের কার্যকলাপ হতে হবে এমন যে কার্যকলাপের কারণে মাজারের প্রতি মানুষের ভক্তি আসতে হবে, আমাদের পীরের প্রতি ভক্তি আসতে হবে। আমাদের কার্যক্রম এমন হতে হবে যে কারণ আমাদের সেমা মাহফিল মানুষের সবাই যাতে গ্রহণ করতে পারে এমন কালাম আমাদেরকে পড়তে হবে, এমন পরিবেশন আমাদেরকে করতে হবে। এটার মধ্যে যদি আমরা এক হতে পারি, আর আমি মনে করি আমাদের কামিয়াবি। না হলে বর্তমানে কেউ ছাড় পাবেন না, নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে কেউ করার চেষ্টা করবেন না। এটা স্বার্থ এখানে অন্য শিল্পী এবং কাওয়াল শিল্পী বেশ কম আছে। কাওয়ালরা হলে ইসলামিক সিঙ্গার। একজন কাওয়াল যখন কালাম পরিবেশন করবেন, তখন চিন্তা করতে হবে এই গানটি এটা ইসলামে গ্রহণ করতেছে কিনা, হ্যাঁ, এটা ইসলামিক ইয়াতে পড়ছে কিনা, এটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। আর অন্যান্য শিল্পী যারা আছে এদের কোনো চিন্তার বিষয় না, ওরা তো ইসলামিক বলতেছে না। আমরা যখন ইসলামিক বলতেছি, অবশ্যই ইসলাম এটাকে সাপোর্ট করতেছে কিনা ওটা আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, ওদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা কথা বলি, বিশেষ করে এই যে রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করছে ওনাদের জন্য আমি একটা কথা বলি। যেমন একটা জায়গা আমি যখন ক্রয় করতে যাব, আমি ক্রয় করতে যাই, দেখা যায় ওখানে মালিকানা একজন। যদি একজন মালিকানা থাকেন, তখন আমার রেজিস্ট্রি ওই একজন মালিকের যদি রেজিস্ট্রি দেয়, তাহলে কি হয়ে যাবে, জায়গাটা আমার দখলে আসে যাবে। আরেকটা জায়গা দেখা যায় এক জায়গার মালিক আছে 20 জন, এখন 19 জন থেকে আপনি রেজিস্ট্রি নিয়েছেন, আরেকজন থেকে রেজিস্ট্রি নেন নাই, আপনার দখলে আসতে পারবেন? তদ্রূপ রাষ্ট্রীয় সম্পদ মানে 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ সবাই হক একটা রাষ্ট্রীয় জিনিসের উপর। তা আপনি কয়জনের কাছে মাপ চাইতে পারবেন? একটা রাষ্ট্রীয় জিনিস যদি আপনি ধ্বংস করেন, আপনি সবার হক নষ্ট করলেন, 17 কোটি মানুষের হক নষ্ট করলেন। তো আপনি কীভাবে কয়জনের কাছে আপনি মাপ চাইতে পারবেন? কয়জনের কাছে মাপ চেয়ে আপনি ত্রুটিমুক্ত হতে পারবেন? তো ওদিকে আপনারা লক্ষ্য রাখবেন যাতে রাষ্ট্রীয় সম্পদ কারো মাধ্যমে নষ্ট না হয়। মুসলমান হতে হলে আমাদেরকে অবশ্যই মুসলমানিত্ব আমাদের মধ্যে থাকতে হবে। তো আমি কথা দীর্ঘায়িত করবো না, এখানে সময় মূল্যবান। তো আমি এতটুকুই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি, উপস্থিত আশেকানে গৌসুল আজম মেজবান্ডারি, আশেকানে মুস্তফা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আপনাদেরকে আবারও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এখানে বসে যেটা চিন্তা করছিলাম, হঠাৎ করে এই মাজারের প্রতি কেন আক্রোশ হয়ে গেল। আমার মনে পড়ে গেল আমার ছাত্র জীবনের কথা। ছাত্র জীবনে যখন আমাদের ক্লাস হইতো 7টা, প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা হইতো, এরপরে 4 ঘন্টা পরে কি হইতো, একটা বিরতি হইতো।
তো 4 ঘন্টা পরে দুষ্টু ছাত্ররা একটা হু করে একটা আওয়াজ দিত, আবার পরে এসে পরের ঘন্টাটা এসে আমাদেরকে আবার সামাল দিত। ঠিক তেমনি আমরা রাজনৈতিক কোনো বক্তব্য রাখি না। সুফিরা বরাবরই রাজনীতি থেকে দূরে থেকেছেন, রুহানি রাজনীতি ওনারা করেন। তো রাজনৈতিক একটা সরকারের পালা বদলের ইন্টারিম পিরিয়ডে ওরা এটা করেছে, যেটা ওই ছাত্র জীবনের দুষ্টু ছেলেরা করত। তো সুতরাং এটা নিয়ে আমাদের বিব্রত হওয়ার কিছু নাই, কিন্তু আমাদের সঙ্গবদ্ধ হওয়ার একটা মেসেজ ওরা আমাদেরকে দিয়ে দিল, যেটা আমাদের একটু আগে আলোচক মহোদয় বলেছেন। এবং আমাদের জন্য এটা অনেক সুখের একটা কথা যে আজকের এরকম একটা প্রেস ব্রিফিংয়ে আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি, সৈয়দ মিশকাতুন নূর মেজবান্ডারি মাদ্দাজিল্লুল আলী, সৈয়দ নাজিমউদ্দিন মেজবান্ডারি মাদ্দাজিল্লুল আলী, ওনারা সশরীরে এসে আমাদের প্রতিনিধিত্ব করছেন। সুবহানাল্লাহ। তো আমরা আশাহত হওয়ার কিছু নাই, কিন্তু আমাদের গাফেল হওয়া যাবে না, অলস হওয়া কখনোই যাবে না। এই মেসেজটাই বাতিলপন্থী যাদেরকে আমরা বলি, ওরা এই মেসেজটাই দিলেও তোমরা ঠিক আছো কিনা আমরা মাঝে মধ্যে তোমাদেরকে টোকা দিয়ে পরীক্ষা করব। তা আমরা সেই টোকা দিয়ে পরীক্ষা করার আগেই যদি আমরা নিজেদেরকে সংশোধন করে ফেলি, যেটা আমরা আমাদের বাচ্চাদেরকে বলি যে আমি ডাক দেওয়ার আগে তুমি নিজে চিন্তা করবা তুমি যেটা করছো এটা ভালো করছো কিনা। যেমন আজকে এখানে অনেক কাউয়াল মহোদয়গণ এখানে আছেন, অনেক আলেমে দিন এখানে আছেন। আমরা যার মতো করে আমরা ওয়াজ মাহফিলগুলা করি। আমরা ওয়াজ মাহফিলগুলা করার সময় আমাদের আগে জেনে নিতে হবে যে হু করে কেউ একটা উঠে মানে আমার বিরুদ্ধে উঠে যাতে দাঁড়াতে না পারে, আমি নিজেকে ঠিক ওইভাবে আমাদের বিষয়বস্তুগুলা আমরা সেট করতে হবে। ঠিক কাওয়াল মহোদয়রা যখন আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যখন আপনারা কাওয়ালি করবেন, আপনারা আগে 1 ঘন্টা একটু প্র্যাকটিস করেন না কেন, একটু যদি আপনারা বাছাই করে নেন কোন কালামটা আপনারা গাইবেন, কোন যেই কালামগুলো গাইবেন সেটা মোবাইলে দেখলেও তো হয় এটার গীতিকার কে, আপনি সেই গীতিকারের নামটা বলে এরপরে শুরু করেন। এর মধ্যে যেটা ওই কালামে নাই সেটা সংযোজন করার দরকার নাই। অবস্থা বুঝে যেগুলো খাস মাহফিলে আপনার পীর সাহেবের বর্জক নিয়ে রুবরু হয়ে যে কালামগুলো গাইবেন সেটা মাঠে ময়দানে গাইবেন না। এটাই হচ্ছে আমি মনে করি একটা শিষ্টাচার, তরিকতের একটা শিষ্টাচার। আমরা ওইভাবে যদি চলি তাহলে এই যে আমাদের একটা মেসেজ দিয়ে গেল, কয়েকটা আমার হিসাব মধ্যে 5টা মাজারে হামলা হয়েছে ছোট বড় মিলে, এই জিনিসটা আর আমাদের কাছে আসবে না, কিন্তু আমাদের সংযত হওয়ার একটা মেসেজ দিয়ে গেল। এবং এইটাও মেসেজ দিয়ে গেল যেই সরকারি আসুক না কেন ওই সমস্ত দুষ্টুদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। শুধু মাজার নয়, মসজিদ মন্দির পুরো মানবতা ওদের কাছে কোনো নিরাপদ নয়। ওদেরকে সব সময় আপনারা খুব টাইট দিয়ে রাখতে হবে। ওদেরকে টাইট দিয়ে রাখলে মানবতা মুক্তি পাবে, মানবতা শান্তি পাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মুসলমানের সম্মান করে, ঠিক কিনা? এটা যদি বলেন সুন্নি, সুফি, কওমি, আহলে হাদিস যাই বলুন, প্রত্যেক সম্প্রদায়ের মুসলমান জমজমের পানিকে সম্মান করে। কিন্তু এই পানির সম্মান এত দামি কেন হলো? শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের কদম লাগার কারণে জমজমের পানি সম্মানিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যদি ওনার কদম লাগার কারণে জমজমের পানি এত দামি হইতে পারে, তাহলে তিনি যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা কত দামি, ঠিক কিনা? তার মানে ওনার মাজার শরীফ অত্যন্ত দামি। ওনার আম্মাজান কেবলা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করার কারণে সাফা মারওয়া দামি হয়ে গেছে। সাফা মারওয়াকে আল্লাহ শায়রুল্লাহ বলেছেন। তো চিন্তা করুন, ওনার কদম লাগার কারণে যদি সাফা মারওয়া এত দামি হইতে পারে, উনি যেখানে আরাম করছেন শুয়ে আছেন সেটার দাম কেমন, ঠিক কিনা? তো আমাদেরকে এই মেসেজগুলা তাদের পর্যন্ত পৌঁছায় দিতে হবে। আর এখানে যেহেতু কাওয়াল সম্প্রদায়ের একটা সম্প্রদায় এখানে আছেন, আমি আপনাদের কাছে একটা কথা বলবো। দেখুন, প্রত্যেকেই এই যে আপনি এত বিভাজন দেখছেন ধর্মের ভিতর, এটা কিন্তু দলবাজির কারণে হয়। প্রত্যেকে তাদের একটা দলবাজির হিসাব করছে। দলবাজি করতে পারলে তার ব্যাকগ্রাউন্ডটা শক্ত হচ্ছে, তার ইনকামের জায়গাটাও শক্ত হচ্ছে, এটার জন্য তারা এটা করে। এখন আপনারা বলুন, এই যে আপনারা কাওয়াল সম্প্রদায় আছেন, আপনাদের সাথে তো মাজার শরীফ, তরিকত, দরবার এগুলো তো ওতপ্রোতভাবে জড়িত, ঠিক কিনা? তো আপনাদেরও কি কিছু দায়িত্ব নাই?
আছে। দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে যুগের প্রেক্ষাপটে নিজেরা কিছু কালাম তৈরি করবেন এবং ওই কালামগুলো সমাজে প্রচার করবেন। আমি একটা উদাহরণ দিই। চিটাগং একটা ও মামুরে একটা গিয়া ছিল না, একটা গান ছিল না, খুব প্রচারিত হয়েছিল, হ্যাঁ, হেডমাস্টার। তো এই জায়গাগুলোতে আমাদের আসতে হবে যে হ্যাঁ, আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে। এই অবস্থান থেকে যে ওরা এই এতগুলো বলছে, আমরাও মানুষকে এই মেসেজগুলো আমরা আমাদের মাধ্যমে, আমরা গানের মাধ্যমে, কালামের মাধ্যমে পৌঁছে দিব। শুধু আপনারা পৌঁছাইতে হবে না, পূর্ববর্তী অনেকেও কিন্তু লিখে গেছেন। এগুলো তুলে ধরতে হবে যুগের প্রয়োজনে। আমি শেষ করব একটা গল্প বলে। মা তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের চূড়ায় বেড়াতে গিয়েছে। কোথায় গিয়েছে? পাহাড়ের চূড়ায় গিয়েছে। পাহাড়ের চূড়া। তো মা বাচ্চা মায়ের কাছে একটা বিষয় ইনসিস্ট করছে বারবার, কিন্তু মা ওইদিকে ভুকরেপ করছে না বলে বাচ্চা, ছোট বাচ্চা, ওর থেকে অভিমান চলে আসছে। যেহেতু পাহাড়ের চূড়া, ও দৌড়ায় গিয়ে পাহাড়ের চূড়ায় দৌড়ায় গেছে, পাহাড়ের চূড়ায়, এবং চিৎকার করে উঠছে, মম আই হেট ইউ। যেহেতু একটা পাহাড় ছিল, চারিদিক থেকে আওয়াজটা প্রতিবিম্ব হয়ে আসতে, প্রতিধ্বনিটা আসতে লাগলো যে মম আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে, দৌড়ে মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়েছে, বলেছে মম আই লাভ ইউ। তখন চারিদিক থেকে মম আই লাভ ইউ, আই লাভ ইউ প্রতিধ্বনি আসতে থাকলো। তাই আমরা মাঝারপন্থী যারা, আমরা যারা সুফিপন্থী যারা, আমরা যারা দরবারপন্থী যারা, আমরা যদি আজকেও যদি এক না হই, আমরা যদি বলি যে আমরা পারবো না, তাহলে না পারা আমাদেরকে চারিদিক থেকে এসে ঘিরে ধরবে, ঠিক কিনা? আমরা যদি বলি যে না, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমাদের সাথে হুজুর গৌসে পাক আছে, খাজা গরিবে নওয়াজ আছে, হুজুর গৌসুল আজম মাঝভান্ডারী আছে, হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী আছেন, এবং সমস্ত আউলিয়া কেরামগণ আছেন, আমরা যদি বলি যে আমরা পারবো, তাহলে পারা আমাদের কদমে এসে লুটোপুটি খাবে, ঠিক কিনা? যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে জয়, দেখা হবে বিজয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওলাদে মাইজভান্ডারী এবং আওলাদে খোলাফায়ে মাইজভান্ডারী এবং যারা গোলামানে মাইজভান্ডারী আছে, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সবার চেয়ে জুনিয়র আমি, আর কিছু জানিও না, তেমন কোনো এলম কালামও নাই, কিছু নাই। এতটুকু বলতে পারি, এখানে যারা আছে সবাই সিনিয়র। সামান্য একটা জিনিস হইলে মোটামুটি আমাদের তরিকতের যত কিছু আছে সব সমস্যার সমাধান হয়ে যায়। সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধতা। বর্তমান যারা আমাদের সুন্নি বিরোধী যারা দল, ভবিষ্যতে তারা কিছু করতে পারবে না। আমাদের যারা মাহফিল হয়, অনুষ্ঠান হয়, কিছুই করতে পারবে না তারা। আমাদের মাহফিল আমাদের মতোই চলবে, আমাদের নিয়মেই চলবে। একটা জিনিসই হবে, সেটা হচ্ছে অপতৎপরতা বেড়ে যাবে। যারা আমাদের বিরোধী আছে, তারা তাদের অপতৎপরতা বাড়িয়ে দেবে, এলাকায় এলাকায় বিভিন্ন বাধা সৃষ্টি করবে, যাতে আমরা আমাদের কার্য ঠিকভাবে সম্পাদন করতে না পারি। সেটার জন্য আমাদের জায়গা থেকে যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এক হইতে হবে। আমরা যদি সবার প্ল্যাটফর্ম থেকে এক হয়ে যেতে পারি এবং আমরা যদি নিজেরা একটা স্ট্রং নেটওয়ার্ক গড়ে তুলতে পারি, আমাদের আর কিচ্ছু লাগবে না। এই একটা জিনিস প্রত্যেক দলকে শক্তিশালী করছে। যে কোনো ধরনের বিরোধী দল তারা শক্তিশালী হয়েছে একমাত্র একটাই কারণে, যে ইউনিটি। তারা যত ধরনের যত কিছু হোক, তারা নিজেদের মধ্যে কোনো ভাঙ্গন হয় না। আমাদের মধ্যে 72 ধরনের 72 মত। এই একটা জিনিস যদি হয়, তাহলে আমাদের আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। সুতরাং আমরা যারা আমাদের মাইজভান্ডারী শরীফ আওলাদে পাক যারা আছেন এবং যারা খলিফার দরবার থেকে আসছেন, সবার কাছে অনুরোধ থাকবে সব কিছু ভুলে যাতে এক হইতে পারি আমরা। ইংলিশে একটা কথা আছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা তো সবাই জানে। একটা হইতে পারলে আমাদের আর কিচ্ছু করা লাগবে না। এইটাই আমাদেরকে সামনে বিভিন্ন আগায় নিয়ে যাবে, আমাদের যে কোনো ধরনের নিয়ম নীতি আমাদেরকে দিতে পথ নির্দেশ করবে। বাস আমার এতটুকুই বলার। সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তেমন কোনো বক্তা নই, আমি মাইজভান্ডারী নগণ্য একজন গোলাম। এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারতেছি, যাদের বদৌলতে কথা বলতে পারতেছি, যাদের উসিলে এখানে দাঁড়িয়েছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার চট্টগ্রাম কাওয়াল যন্ত্র সংগঠনের পক্ষ থেকে আমি দাঁড়িয়েছি এখানে। তো এখানে যেহেতু মাইজভান্ডারী আওলাদ উপস্থিত আছেন, আমার
তেমন কথা বলার আমি সাহস পাচ্ছি না। তারপরও মাইজভান্ডারের আওলাদকে সম্মান করে এখানে দাঁড়িয়েছি। কয়েকটি কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। এই মাজার ভাঙচুর নিয়ে যারা বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের প্রতি অনুরোধ রাখবো আপনারা সতর্ক হয়ে যান। তাদের প্রতি অনুরোধ রাখবো আপনারা সতর্ক হয়ে যান। কিন্তু আপনাদের থেকে বড় বড় ওলামা ইকরামও এসেছিল এই দরবার ভাঙার জন্য, দরবারকে বিবৃত করার জন্য। পারেনি, আপনারাও পারবেন না। তো শুধু মাইজভান্ডারের দিকে, মাইজভান্ডারের আওলাদের দিকে তাকাই থাকলে হবে না। আমরা যারা মাইজভান্ডারের গোলাম আছি, আপনারা সাহস করে রাস্তায় নামতে হবে এই প্রতিবাদ করার জন্য। সাহস করে নামতে হবে প্রতিবাদ করার জন্য, যাতে মাইজভান্ডার নয়, কোনো মন্দির, মসজিদ, মাজার এগুলোর মধ্যে যেন কোনো হামলা না হয়। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি এবং মিডিয়ার মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি। সরকারের মাধ্যম পর্যন্ত যেন এই আলাপ আলোচনাটা পৌঁছে, দরবারের প্রতি যেন নজর দেয়, বিভিন্ন ধর্মশালার প্রতি যেন নজর দেয়। আর তরিকতের ভাই যারা আছেন, মাইজভান্ডারির দরবার থেকে হোক, যে কোনো দরবার থেকে হোক, যদি এই সমস্ত একটা কার্যক্রম তারা চালার জন্য একত্রতা ঘোষণা করে, আপনারা সবাই সহযোগিতা করবেন, সবাই আসবেন। আমরা তরিকতের ভাইরা যদি না আসি, যেটা আমরা মাইজভান্ডারি দাবি করি, আমরা তরিকতের ভাই দাবি করি, যদি আমরা না আসি তাহলে এটা আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। সবাই একত্রতা ঘোষণা করে সবাই এটার মধ্যে যোগ দিবেন। এই আলাপ আলোচনা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। যারা মাইজভান্ডারের আওলাদ আছে তাদেরকেও শ্রদ্ধা জানিয়ে, শুধু মাইজভান্ডার অন্যান্য দরবারের আওলাদেরও আছে, আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।